মোহাব্বত হয়ে যদি কোনো বান্দা আল্লাহকে আল্লাহ বলে একটা ডাকও দিতে পারে, আল্লাহ হতে পারে তোমার তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা এক ডাকের বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই এমন ডাক কি আমার কাছে আছে? সুবহানাল্লাহ। এমন ডাক তো আমাদের কলিজার ভিতরে নাই। কি পরিমাণ মায়ার মহব্বতে ডাকছেন, মালিককে কেমন ভাবে মাইনে নিছেন। আমাদের তো এমন মহব্বত নেই, ঈমান আনতে পারি না। মুহতারাম হাজিরিন, এই দৃশ্য প্রতিদিন আবু বকর দেখে, আবার বেলালকে নাকটা ছিদ্র করে দিয়া ভিতর দিয়া রশি লাগাইয়া বাচ্চাদের হাতে দিয়া দিছে। বাচ্চারা এই রশি ধরে ধরে টানে, উপর দিকে টানে আবার নিচের দিকে টানে। বেলাল চিৎকার করে আর আল্লাহ আল্লাহ আহাদ আহাদ বলে ডাকে। এই করুণ দৃশ্য প্রতিদিন আবু বকর আর মারের দৃশ্যগুলো আবু বকর দেখে, দেখা হৃদয়ের ভিতরে একটু মায়া লাগছে, মায়া। বেলাল আবু বকর চিন্তা করছি কি করা যায়। আবু বকর এক সময় সিদ্ধান্ত নিয়ে ফেলাইছেন, আবু বকর পুরা দোকানটা বিক্রি করে দিছে। পুরা দোকান বিক্রি করে দিয়ে উমাইয়ার কাছে চলে গেছে। উমাইয়া বেলাল আজাদ করবার চাই। উমাইয়া ডাক দেয়া বলে, যা বেলাল কিনার জন্য লাগবে তার চেয়ে 5 গুণ বেশি চাইছে। আবু বকর তাই দিয়া বেলালকে আজাদ করে আল্লাহর রাসূলের সামনে নিয়ে গেছে। আল্লাহর রাসূলের সামনে যায় ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল দেখেন আপনার প্রিয় সাহাবী বেলালকে আজাদ করছি। আল্লাহর রাসূল চোখের পানি ফেলা দিয়ে আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর বেলালকে কেমন আজাদ করলাম আমাকে একটু জানাইলেন। আমি যদি আমারে যদি জানাইতা আমি একটু সহযোগিতা করতাম। আবু বকর ওই সময় আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলে, ও আল্লাহর রাসূল বেলালকে আজাদ করছি ওই আসমানের মালিককে খুশি করার জন্য, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, হাসি মুখটা ফিরিয়ে দেওয়ার জন্য আমি আবু বকর বেলালকে আজাদ করছি। আল্লাহু